সবাইকে গুড মর্নিং। আজকে উটিতে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি পাইকারা সাইট সিন করতে। আর ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা যাচ্ছি পাইকারা লেকের দিকে। রাস্তাতে আমরা দেখে নিলাম গল্ফ কোর্স। এখানে ভেতরে ঢোকার অনুমতি নেই, তাই বাইরের থেকেই দেখে এবং ফটো তুলে আমরা আবার এগিয়ে চললাম। আমরা পৌঁছে গেছি পাইকারা লেকে। এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থা রয়েছে, যদিও বোটিং আমরা এখানে করিনি। আমরা যখন পৌঁছেছি তখন একেবারে সকাল সকাল, মানে সবে তখন লেকের টিকিট কাউন্টার এবং দরজা ওপেন হয়েছে, তাই খুব বেশি লোক তখন এখানে ছিল না। আমরা লেকটা চারদিকটা ভালো করে ঘুরে দেখে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফটো তুলে এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে আমাদের দ্বিতীয় গন্তব্য হলো পাইকারা ওয়াটারফলস। আর পাইকারা ওয়াটারফলস যেতে হলে কিন্তু একটা পয়েন্ট অবধি এসে গাড়ি ওখানে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে বেশ কিছুটা হেঁটে পৌঁছাতে হয় ওয়াটারফলসে। তো দেখো, আমরা এখন সেই পাইকারা ওয়াটারফলস যাওয়ার রাস্তা ধরে হাঁটছি। এখানে কিন্তু পায়ে হেঁটে না গিয়ে ব্যাটারি গাড়িতে করে যাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা যাওয়ার সময় পায়ে হেঁটেই গিয়েছিলাম। যাবার রাস্তাটা কিন্তু দূরত্ব খুব বেশি নয়, আর সকালবেলায় হেঁটে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগছিল। আর চারদিকের দৃশ্য খুবই সুন্দর। আমরা ফটো এবং ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে সাথে এরকম আগে এবং পিছনে বহু মানুষই কিন্তু এই রাস্তা ধরে হাঁটছিল এবং মাঝে মাঝে দাঁড়িয়ে কিছুটা বিশ্রাম নিয়ে নিচ্ছিল। তো দেখো, আমরা পৌঁছে গেছি পাইকারা ওয়াটারফলসের কাছাকাছি। এখান থেকে টিকিট কেটে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নিচে নেমে গিয়ে তারপর ওয়াটারফলসটা দেখতে পাওয়া যায়। আর আজকে কিন্তু রোদটা বেশ চড়াই লাগছে, ওই জন্য কিন্তু হাঁটতে হাঁটতে বেশ ঘাম হচ্ছিল। আমরা সিঁড়ি ধরে নিচের দিকে নামতে শুরু করলাম। বেশ কিছুটা নামার পরেই জলের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে এবং ওয়াটারফলসটাও আমরা দেখতে পেলাম। দেখো, এখান থেকে যতটা দেখা যাচ্ছে এই ওয়াটারফলসটা, আরও নিচের দিকে নেমে গেলে, ওখানে গেলে পরিষ্কার কিন্তু পুরো দৃশ্যটা দেখা যাবে। এই দেখো, এইখানে একদম লাস্ট পয়েন্ট। এইখানে এসেই কিন্তু ওয়াটারফলসটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে ওয়াটারফলসটা দেখে তারপর ফেরার সময় আমরা এরকম একটা ব্যাটারি গাড়ি করে নিয়েছিলাম। ব্যাটারি গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিল, তারপর থেকে কিছুটা হেঁটে গিয়ে আমরা আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গাড়িতে চাপলাম এবং পরের গন্তব্যের দিকে চললাম। যেতে যেতে রাস্তায় মাঝখানে আমরা দেখে নিয়েছিলাম কামারাজা সাগর ড্যাম। এটাও কিন্তু দূর থেকেই আমরা দেখে এখানে ফটো তুলে নিয়েছিলাম। এরপরে আমাদের যাওয়ার রাস্তায় আরেকটা পয়েন্ট পড়লো, সেটা হচ্ছে 6th মাইল শুটিং স্পট। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। খানিকক্ষণ এই জায়গাটা দেখে ফটো তুলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য 9th মাইল শুটিং স্পটের দিকে। এই যে আমরা পৌঁছে গেছি 9th মাইল শুটিং স্পটের গেটের কাছাকাছি।
গেট দিয়ে ঢুকে এখানে লাইন দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে বেশ খানিকটা ওপরের দিকে চড়াই উঠতে হয়। ওঠার পরে এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। রোদটা খুব বেশিই লাগছিল, ওই জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম। এই রোদের মধ্যে উপরে উঠতে কিন্তু বেশ কষ্টই হচ্ছিল, কিন্তু যখন উপরে পৌঁছালাম তখন ওখানকার দৃশ্য দেখে কিন্তু মনটা ভরে গেল। দেখো কি অসাধারণ, কি অপূর্ব দৃশ্য। আর এই 9th মাইলে কিন্তু অনেক হিন্দি ছবির শুটিং হয়েছে, তাই এটাকে ফিল্ম শুটিং পয়েন্টও বলে। এখানে বসে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে প্রচুর ছবি এবং ভিডিও তুলে তারপরে আমরা কিন্তু আবার ধীরে ধীরে নিচে নেমে আবার পরের গন্তব্যের দিকে চললাম। এই জায়গাটা এত সুন্দর যে এখান থেকে কিন্তু আসতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ এখানে বসে থাকি। মানে এক কথায় অসাধারণ, একদম ছবির মতো সুন্দর। আর এখানকার যে প্রাকৃতিক সুন্দর দৃশ্য, এটা দেখে বোঝাই যায় যে কেন এত হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছে। তো চলো এরপরে আমরা এখান থেকে নেমে আমরা চলে যাব আমাদের পরের যে স্পট রয়েছে সেখানে। আমরা এরপরেই যাচ্ছি পাইন ফরেস্ট দেখতে। পাইন ফরেস্টের এখানেও দেখো কিন্তু লাইন দিয়ে সবাই টিকিট কাটছে, গেটের বাইরে লাইন দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু ভেতরে আমরা প্রবেশ করলাম। আর এই দেখো কি সুন্দর এই পাইন ফরেস্ট। গেটের ওখান থেকে বেশ অনেকটা ঢালু নিচের দিকে নেমে গেছে, আস্তে আস্তে নিচের দিকে নেমে আমরা এগিয়ে যেতে লাগলাম। প্রচুর লোকজন রয়েছে এখানে, এবং অনেকটা বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরেই চোখে পড়ল যে একদম নিচের দিকে একটা জলাশয়ের মতো রয়েছে। আমরা আস্তে আস্তে সেই জলাশয়ের কাছাকাছি গিয়ে পৌঁছালাম, এবং সেখানটার যে অপূর্ব দৃশ্য চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর এখানকার দৃশ্য। পাইন ফরেস্ট দেখতে এলে তোমরা কিন্তু এইখানটা একেবারেই মিস করবে না। আজকে আমাদের পাইকারা ভ্রমণ এখানেই শেষ হলো। এর পরের ভিডিওতে ফিরে আসছি এর পরের অংশ নিয়ে।